এমাত্র পাওয়া তোমাদের এসএসসি 2026 পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা দেখো, তোমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছ যে 26 সালে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 16 এপ্রিল থেকে এবং শেষ মে মাসের দ্বিতীয় সপ্তাহে। এই নিউজটা তোমরা অনেক জায়গায় শেয়ার করেছো, অনেক শিক্ষার্থী জানিয়েছে। আজকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো তোমাদের এসএসসি পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে, কেন্দ্র সংক্রান্ত অনেকগুলো নোটিশ দিয়েছে শিক্ষার্থীরা। তবে তোমাদের পরীক্ষা শুরুর কোনো নোটিশ দেওয়া হয়নি এখন অবধি। তো তোমাদের যে দেখতে পাচ্ছ যে তোমরা অনেকে এই নিউজগুলো শেয়ার করেছো, তোমাদেরকে জানিয়ে যে এই বিষয়টা ভুল, যে তোমাদের এসএসসি পরীক্ষাতে 16 এপ্রিল থেকে শুরু, এই বিষয়টা কোথাও থেকে আসে না শিক্ষার্থীরা। তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তোমাদের এসএসসি 2026 পরীক্ষা কবে হবে। তোমাদের 26 পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরুর দিকে। তো এই বিষয়ে তারিখ তারা এখন অবধি ঘোষণা করেনি। জানুয়ারি মাঝামাঝিতে তোমাদের রুটিন প্রকাশ করবে, তখনই তোমাদের তারিখগুলো তারা প্রকাশ করবে। আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমাদের এসএসসি 2026 পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে শিক্ষার্থীরা দেখো, তোমাদের অনেক স্কুলে শোনা যাচ্ছে যে অতিরিক্ত টাকা নিচ্ছে ফর্ম ফিল আপের জন্য। কোন স্কুল 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, এমনকি অনেক স্কুল ফর্ম ফিল আপ করতে তোমাদের 15000 টাকা পর্যন্ত নিচ্ছে শিক্ষার্থীরা। অনেক স্কুল কোচিং ফি দিচ্ছে তোমাদের এই ফর্ম ফিল আপের সাথে, যেটা কিন্তু একদমই অন্যায় শিক্ষার্থীরা। তোমরা যারা কোচিং করছো শুধু তাদেরই ফি দিতে পারবে, বাট যারা করেনি তাদের কাছ থেকে ফি নেওয়াটা কিন্তু পুরোটাই অন্যায় শিক্ষার্থীরা। তোমাদের কাদের স্কুলে কত টাকা ফর্ম ফিল আপের ফি দিচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও। তোমাদের ফর্ম ফিল আপের যে বোর্ড ফি শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগে 2435 আর বাণিজ্য মানবিকে 2315 টাকা। আর ফর্ম ফিল আপের ফির সাথে শুধুমাত্র স্কুলে বকেয়া বেতন, যেটা ডিসেম্বর 2025 পর্যন্ত দিতে পারবে, এর বেশি নিতে পারবে না শিক্ষার্থীরা। তোমাদের দশম শ্রেণীতে তোমাদের যে বকেয়া বেতনগুলো রয়েছে সেইগুলো নিতে পারবে, আর অতিরিক্ত কোনো ফি নেওয়ার কোনো নিয়ম নেই। তোমরা তো প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা বা স্কুলের টেস্ট পরীক্ষা দিয়েছো, সেই সময় তোমরা খেয়াল করে দেখো যে 3-4 মাসের বকেয়া বেতন কিন্তু দিয়ে দিত, তারপরে কিন্তু তোমাদেরকে স্কুলে বসতে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বোর্ড থেকে জানানো হয়েছে অতিরিক্ত কোনো ফি নিলে সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টিকে সচেতন হয়েও, যে তোমাদের স্কুলে যদি অতিরিক্ত ফি নিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই বিষয়টা তোমাদের শিক্ষা অফিসার অথবা কোনো সাংবাদিকদের জানাতে পারো। সেই সাথে আমাদের ভিডিওতে কমেন্ট করো, তোমাদের কাদের স্কুলে কত টাকা ফর্ম ফিল আপে ফি দিচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও, কারণ এই বিষয়টি তোমাদের সচেতনতা হওয়া দরকার শিক্ষার্থীরা। আর এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।